হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি উমা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি চান পান করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে যাব। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমার দাদাভাই আর বাবু এইদিকে বেরিয়ে পড়েছে। তো ভিডিওটা যদি স্কিপ করো তাহলে জানতে পারবে না কোথায় যাচ্ছি, কী করছি না করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এখন বেরিয়ে পড়েছি। তো দেখো রাস্তায় আসতে না আসতে ড্রেনের মধ্যে দেখলাম কি একটা কুকুর মারা গেছে আর কি। তো প্রচুর খারাপ লাগলো। আর আমরা লোকেশানে আসছিলাম, কিন্তু লোকেশানটা একটু গড়বড় হয়ে গেছে। তোমার দাদা আবার বাইকটা ঘোরাতে হলো তোমার দাদাভাইকে। তো চলো যাওয়া যাক। আর এইদিকে দেখো গাছগুলো এত সুন্দর হয়েছে, গাছের মধ্যে এত ফুলগুলো সুন্দর লাগছে দেখতে। তাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কেমন লাগছে গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানি। ফুলগুলো মানে কি কালার বলো তো, হালকা পিঙ্কও নয় আর সাদাও নয়, মানে দুটো মিক্স করে এমন একটা কালার, না দেখতে খুবই ভালো লাগছিল, বলার বাইরে আর কি। আর এদিকে এই ব্রিজটা পেরোনোর পরেই আমরা কিন্তু মন্দিরের সাইডে চলে আসবো। মন্দিরের সাইডে মানে মন্দিরের কাছাকাছি চলে আসবো আর কি। তো আমরা এই রুটে আছি, তো ওই রুটে চেঞ্জ করে যেতে হবে। তো ফাইনালি পৌঁছে গেছি মন্দিরে। তো এবার তোমার দাদাভাই ঢুকেছে, মানে গাড়ি পার্কিং রাখবে আর কি। তো ওখানে গাড়িতে 20 টাকা দিতে হলো গাড়ি পার্কিংয়ে। তো গাড়ি পার্কিং ওখানে একটা কাগজ আর 10 টাকা ফেলে দিলে 10 টাকা নিল আর কি। আর এখানে দেখো বাবুকে, ব্যাগটা আমি নিয়ে এসেছিলাম আর ওই ব্যাগটা ওই নিয়েছে, বললাম মা আমাকে দাও আমি নেবো। আর এইদিকে দেখো ফুল কেমন গোডাউন, মানে মালা টালা গাঁথা হচ্ছে আর কি। আর এইদিকে জুতো টুতো সব নিচ্ছে, জুতোগুলো ব্যাগের মধ্যে নিচ্ছে, মানে ফ্রিতে আর কি, পয়সা নিল না। তো আমরা এখন জুতো খুলে ব্যাগের মধ্যে রেখে দিব, দিয়ে টোকন একটা দিবে আর কি। ওই টোকনটা রাখতে হবে, আসার সময় সেই টোকনটা দিয়ে আবার জুতোটা নিতে হবে। আর এখানে টিকিট কেটে নিচ্ছি। এখানে একটা টিকিট 250 করে নিয়েছে। তো দুজন ছিলাম, তো 250 করে নিয়েছে, 500 টাকা। তো এবারে ফাইনালি ঢুকে পড়েছি মন্দিরের ভিতর। আর ঢুকেই তো আমি দেখেই তো অবাক হয়ে গেছি, মানে এত বড় শিবজি আমি এটা ফার্স্ট টাইম দেখছি আর কি। তো চলো, তো এখানে এসছি প্রথমে। তো এখানে আমরা এখন পাটা ধুয়ে নিব। পাটা ধোয়ার পরে এখানে কি কি নিয়ম আছে সেইগুলো পালন করবো আর কি। আর এখানে দেখো টিকিটটা দিয়ে দিয়েছি। তো টিকিট থেকে একটু কাগজ ছিঁড়ে নিয়ে রেখে দিল। আর এখানে আমাদের যে ওই রুদ্রাক্ষর একটা ফল আর কি, ওইগুলো মনস্কামনা পূরণ করে আমরা একটা হাঁড়ির মধ্যে রাখবো আর কি। তো চলো এটা করে নিই আগে। আর এইদিকে যে দুটো সুতো দিয়েছিল, ওইটা তুমি মানসিক করতে পারো আর কি। তো বাবু একটা মানসিক করেছে, বাবু করেন তার বাবাই করেছে, আর আমি একটা মানসিক করেছি। তো এটা বেঁধে দিয়ে তারপরে এবারে দর্শনে যাব। আর এখানে আমি এদিকে দর্শনে চলে এসেছি। তো এখানে ফার্স্ট আছে তোমার গণেশজি। তো এখানে উঠলাম সবাই মিলে, মানে সিঁড়ি আছে, সিঁড়িতে উঠে তো এত বড় গণেশজি দেখেই তো মন ভরে গেছে, মানে বলার বাইরে আর কি। তো এখানে বাবু 5 টাকা দিল আর কি। তো চলো, আর এখন যা হচ্ছে শিবজি দর্শন করতে। তো এই যে সিঁড়িতেই উঠছি আমরা এখন। তো এখানে সিকিউরিটি গার্ডকে বিল একটু ছিঁড়ে নিয়েছে আর বিলটা দিয়েছে। আর বাবুকে এখানে দুটো কলা দিল, বলো বাড়িতে গিয়ে খেয়ে নেবে। আর ওই সিকিউরিটি গার্ডটা বাঙালি ছিল কিন্তু আর কি। তো এই ব্যাগে কলাটা রেখে দেবো, তারপরে ভিতরে ঢুকবো আর কি। আর ভিতরেটা এমন জায়গা সুন্দর ছিল, মনে হচ্ছে গোয়ার মধ্যে ঢুকছি আর কি, মানে বাঘটা গাছে ধরবে এমন ভয়ও লাগছিল আর কি। বাবু তো খুব ভয় পাচ্ছিল। তোমরা দেখতে পাবে সামনের দিকে গেলেই না তোমাদেরকেও ভয় লেগে যাবে, মনে হচ্ছে কোথায় যেন ঢুকে যাচ্ছি।
আর এইদিকে দেখো প্রথম ঢুকতে নামতে শিবলিঙ্গ, তো একে প্রণাম করে নিলাম প্রথমে। তারপরে আবার একটা সিঁড়িতে উঠতে হলো, দিয়ে আবার নামতে হলো। মানে এক একটা ছোট ছোট ঘরের মধ্যে শিবজি আছে আর কি, আর লাইটও ভিতরে আছে। মানে এক একটা জায়গায় এক একটা কালার আর কি, রকম রকম কালার, একটা গ্রিন, একটা পিঙ্ক, একটা রেড, ইয়েলো, এরকম আর কি। আর এইদিকে দেখো বাবুকে তার বাবা মানে টাচ করতে বলছে, ও তো ভয়ে টাচই করছে না। আর সবচেয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে এটা হচ্ছে বরফের মধ্যে, বরফ মানে শিবলিঙ্গটাই হয়েছে বরফের, এত সুন্দর, টাচ করলে তো পুরো বরফ, ভয়ও লাগছিল। তো বাবু তো টাচই করছে না ভয়ে, কোনো রকম তার বাবা একটু টাচ করিয়েছে, কাঁদছিল। আর সিঁড়িগুলো এত ছোট ছোট ছিল, আর গলিটাও এত সরু ছিল, তার নিচে নিচে লাইট দিয়েছে, মানে দেখার মতো সিনসিনারি ছিল আর কি। আর দেখো এদিকে বাবু তো ভয় পাচ্ছে, বলছে আসবে না। তার বাবা বলছে কি ওং নমঃ শিবায় বল, দিলে তাড়াতাড়ি পৌঁছে যাবো আর কি। আর এখানে দেখো ছোট ছোট কাঁচের মধ্যে সিনারি করেছে, মানে শিবজি দিয়ে, পয়সা দিয়ে, কত সুন্দর সুন্দর পয়সা দিয়েও শিবজি করেছে। তো এইটা দেখো, এইটাও তো খুব সুন্দর লাগছিল। মানে কমসে কম এর মধ্যে আমরা 10 মিনিট তো হবে ছিলাম। তো এবারে আমরা ফাইনালি রাস্তা পেয়েছি বাইরে বেরানোর মতো। আর এইদিকে যে বাবু বেরাচ্ছে ভয়ে ভয়ে, আর এদিকে বেরিয়েই তোমার দাদাভাই আগে জল ঢেলে নিয়েছে। তো এখানে ব্রাহ্মণ কেউ ছিল না, তোমার দাদাভাই আগে ঢেলে নিয়েছে, তাই আমি ভিডিওটা শ্যুট করতে পেরেছি, না হলে না আমারটা তো আমি শ্যুট করতেই পারিনি, বললো কি ভিডিও করার পারমিশন নেই। তাই তোমার দাদাভাইটা আমি শ্যুট করেছি। আর এখন ব্রাহ্মণ আসবে, দিয়ে দেখো না ছাড়িয়ে নিয়ে বলছে কি তোমরা কতজন আছো। তো 2 জন বললাম, তো 2 জনে আমাকে দিয়েছিল, ঢেলেছি। আর এইদিকে তোমাদেরকে দেখিয়ে দিই শিবজিকে কাছ থেকে। তো এত সুন্দর লাগছিল কি বলবো আর কি, মানে পাহাড়ের ভিতরে শিবজি বসে আছে আর কি। তো এদিকে দেখে তো এইদিকে নিয়ে নিলাম, এখানে একটা দিল শনি মন্দিরে দিতে, আর এখানে দীপ ধরাতে। তো চলো এইগুলো কমপ্লিট করে নিই। আর এখানে একটা কয়েন দিয়েছিল, তো কয়েনটা 7 বার না 9 বার বলেছিল ওম নমঃ শিবায় বলতে। তো বলে তারপরে কয়েনটা ওই হলুদ যে ইয়েটা আছে ওখানের মধ্যে ছেটে দিতে বলেছিল আর কি। এখানে সেমও তোমার দাদাভাই করে নিচ্ছে। তো ওটা করার পরে আমরা দীপ জ্বালাবো আর কি।
তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এসেছি, মানে বড় যে শিবজিটা আছে ওর নিচে এরকম দুর্গা গণেশ এরকম। আর এখানে দেখো নিচের থেকে জল পড়ছে আর কি। তার এইদিকে সাইডে পঞ্চমী তো দিচ্ছে, আর পুজো টুজো পয়সা টয়সা দিলে মানে পুজো করে দিচ্ছে সংকল্প দিয়ে আর কি। তো আমরা ওখান থেকে পুজো করছি, ওখানেও ফোন অ্যালাউ নেই, মানে যেখানে পুজো হচ্ছে ওখানে অ্যালাউ নেই আর কি, আর বাকিটা অন্যান্য জায়গায় অ্যালাউ আছে আর কি। তো এটা মানে কি বলো তো, এটা সাজাচ্ছিল, কারণ শিব চতুর্দশী আগের দিন আমরা গিয়েছিলাম। তো ওদিকে দর্শন করে আমরা এদিকে এসেছি। আর এইদিকে দেখো খই আর হচ্ছে তোমার মানে একটা কাঠ, কিসের কাঠ বলতে পারছি না, ধূপ আর হচ্ছে লাল কাপড়, এটা দিয়ে যজ্ঞ করতে বললো। এখানেও 100 টাকা মতো নিল আর কি। তো চলো এখন যজ্ঞটা করে নেওয়া যাক। আর যজ্ঞ করার সময় 2টো ধূপ দিয়েছিল, তো বাবু নিয়ে ওইটা যাচ্ছে। তো শিবজিটা দূর থেকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এখন ধূপটা ধরিয়ে নিয়ে আমি এখানে দেখো সবাইরা এখানে ধূপটা ধরিয়েছে, তো আমি ধূপটা ধরিয়ে নিই। তো এদিকে ধূপটা ধরিয়ে তো এখন আমি এসেছি যে 9 নবগ্রহ 9টা ঠাকুর থাকে, তো ওইখানে 9 বার ঘুরে তারপর ওই যে কালোর মতন একটা, এটার নাম তো জানি না, তো ওটাই দিয়েছিল, ওইটা রেখে দিলাম। আর ওইটা কিন্তু বললো এখন জ্বালাই না, একটা জ্বালাই না, মানে অনেক হয়ে গেলে তখন একসাথে জ্বালাই আর কি। তো বাবু তো তেষ্টা পেয়ে গেছিলো, আর যে সিকিউরিটি গার্ড থেকে কলা দিয়েছিল বসে বসে খেলো। তো আমরা একটু বসলাম, তারপরে এইদিকে এসেছি দোকানে, তো দেখছিলাম কেমন কি জিনিস আছে কি না। এখানে দেখো শিব দুর্গা পার্বতী সব কিছুই আছে, শ্বেত পাথরের, তোমার পিতলের, মাটির, কাঁচের সব কিছুই আছে আর কি, মানে শিবজি অনেক রকমের এখানে আছে আর কি। তো আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো কত দাম, কী ব্যাপার। তো ওই ঠাকুরটাই বললোই কি 1200, আর এইটা তো বললো 1500। তো আমি নাম করে রেখে দিয়েছি, নেইনি। আর আমাকে এইখানে এই একটা জিনিস ভালো লাগছিলো, তো শিবলিঙ্গর মাথায় মানে অটোমেটিকই জল পড়বে আর কি, ঘটির মধ্যে জল ঢেলে দিলে। তো দামটা অনেকটাই বললো, তাই আমি আর নিলাম না। আর এইদিকে দেখো বাবুর জন্য এই চুড়িটা বাছিলাম, ও তো নেবে না কিছুতে, তো এমনি তাকে উপর চুড়ি এনে দিয়েছিলাম, পরে না ধরে ছেটে দেয়, তাই ভাবলাম ওই চুড়িটা নিয়ে নিই। তো এইদিকে দেখো জুতো এই পাশে নিয়ে নিয়েছি, আর এখানে দেখো বাবু এই খেলনাটা নিয়ে খেলছে, বলছিল নিবে, আমি তো এনে দিইনি। আর দেখো মেয়েদের আরেকটা জিনিস কী বলো তো, যেখানেই স্টেশনারি ওখানেই মেয়েরা কী নিবো ভাবছিলাম, কী নিবো এখানে ঠিক পাতে দেখছিলাম। তারপর ওইদিকে ঝুমকাগুলো দেখছিলাম, খুব সুন্দর ছিল, কিন্তু একটাও কিছু নিইনি, এত দাম পালিয়ে এসছি আর এইদিকে দেখো বাবু বললো আইসক্রিম খাবে, কিন্তু এখানে আইসক্রিম নেই, এখানে আছে কুলফি। তো তোমার দাদাভাই বললো তাহলে কুলফি নিয়ে নাও। আর এখানে অনেক রকমের ফ্লেভার ছিল, তো ওকে জিজ্ঞেস করলো কোন ফ্লেভারটা নেবে, এখানে ড্রাই ফ্রুটও ছিল, অনেক রকমের ছিল। তো ওর পিঙ্ক কালারের পছন্দ, পিঙ্ক কালারের মানে ক্রিমটা নিয়েছে আর কি। আর হাতে নিয়ে কি বলছে, মা আমি খাবো, আমি বলছি হ্যাঁ খাও, কেমন দেখো টেস্ট করো, বলছে না বাবা আগে খাও। দিয়ে আমি বললাম না তুমি আগে টেস্ট করো কেমন লাগে দেখো, দিয়ে যে এখন টেস্ট করবে, দিয়ে টেস্ট করার বলছে কি মা খুব ভালো। তো চলো যাওয়া যাক অন্য দোকানে। আর অন্য দোকানে এসেও লাভ নেই, এত দাম মানে বলার বাইরে আর কি, কিছুই নেইনি, শুধু বাবু একটা আইসক্রিম খেয়েছে আর তার জন্য একটা চুড়ি নিয়েছে হাতে, ব্যাস এতটুকুই, আর কিছুই নেইনি। তো চলো
আর এখানে বাচ্চাদের মানে গাড়ি, বসে খেলনা অনেক কিছুই ছিল। তো ওর ওইগুলো পছন্দ না, তো ওইগুলো কিছু হাত দিল না। আর এইখানে দেখো এখানে কুর্তিগুলো ছিল, আমি জিজ্ঞেস করলাম এগুলো কত, কুর্তি আর প্যান্ট মিলে বললো 1500, তাই নিলাম না, রেখে দিয়ে চলে এসেছি। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।